রাজবাড়ীতে হয়ে গেল দিনব্যাপী পিঠা উৎসব। নতুন প্রজন্মকে বাহারি রঙের পিঠার সাথে পরিচিত করতে এবং ঐতিহ্য ধরে রাখতে এই উৎসবের আয়োজন। রং আর বাহারি স্বাদের পিঠার এই আয়োজন করেছিল রাজবাড়ীর কালেক্টরেট স্কুল। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। শীতকালে মানুষের পছন্দের খাবারের তালিকায় প্রথমেই থাকে বাহারি স্বাদের পিঠা। আর বাহারি এই পিঠার পসরা বসেছিল রাজবাড়ীর কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে। টেবিলে সাজিয়ে রাখা হয়েছিল অন্তত ৩৪ ধরনের পিঠা। ভোজন রসিকরা পরিবার পরিজন নিয়ে আসেন এই পিঠা উৎসবে। ছাত্র, শিক্ষক, অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় প্রায় ২৫ থেকে ৩০ ধরনের পিঠা আছে। বাসায়ও তো এত পিঠা একসঙ্গে বানানো হয় না। এখানে যেহেতু অনেক গার্ডিয়ানরা পার্টিসিপেট করেছে। কেক, ভাজা পিঠা, অনেকগুলো এখানে পিঠা আছে। পাটিসাপটা পিঠা, কেক পিঠা, সুজি পিঠা। এমন আয়োজনে এসে হারিয়ে যাওয়া পিঠাপুলির সাথে পরিচিত হতে পেরে খুশি দর্শনার্থীরা। আরো বড় পরিসরে এমন আয়োজনের দাবি সবার। আমাদের যে দেশীয় পিঠা, নানা রকম পিঠাপুলি, এগুলোর সঙ্গে তাদের পরিচিতি হবে। অভিভাবকরাও চায় যে বাচ্চারা এটা চিনুক। আমরা তো চাই বাচ্চাকে, এই নতুন প্রজন্মকে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে। গ্রামের ঐতিহ্য এটাকে ধরে রাখার জন্য অতি জরুরি, এবং ইন্দ্রা যে অনুষ্ঠানটা করেছেন সত্যি খুব সুন্দর। ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচিত করতেই এই আয়োজন, জানান আয়োজকরা। আর জেলা প্রশাসক বলেন, এমন আয়োজন শিশুদের ফাস্ট ফুডের আগ্রহ থেকে দূরে রাখবে। এ ধরনের উদ্যোগ বাচ্চাদেরকে আমাদের যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, যে আমাদের বিভিন্ন পিঠা, সেগুলো যে কতটা সুস্বাদু এবং সেটা কতটা যে তাদের কাছে টেস্টি হতে পারে, সেটার জন্য কিন্তু আজকের এই আয়োজনটি অনেক বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পিঠার ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এবং আমাদের বাচ্চাদেরকে পিঠার সাথে পরিচিত করার জন্য আমাদের এই আয়োজন। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন চলে। মনিরা কাজুরি, ৭১।